প্রতিটা মুহূর্ত কাজ করছেন, দিনের 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টা তিনি কাজ করেন। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরো পেছনে ছেড়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হবো না। একটা ব্যাপার তো আপনারা সবাই মানবেন যে আজকে মিডিয়ার উপরে কোনো হস্তক্ষেপ নাই সরকারের, আছে কি নাই? তাহলে এটা তো একটা পজিটিভ জিনিস। আপনার কোথায় কি নিয়োগ হলো না হলো এটা আরেকটা বিষয়। এবং আমার দুঃখজনক ভাবে বলতে হবে আমাকে যে সেখানে আপনাদের সাংবাদিকরা এর মধ্যে জড়িত। এই যে একজন বললেন না বিএনপির কোনো গ্রুপিং নাই, বিএনপি ইজ নট লুকিং আফটার ইট। আপনাদের সাংবাদিকদের মধ্যে গ্রুপ তৈরি করে আপনারাই আপনারা আরেকজন কাকে সরিয়ে দিচ্ছেন। এই বিষয়গুলো তো সত্য কথা। সুতরাং এককভাবে ওইভাবে যদি আপনার বলা যায় তাহলে কিন্তু সঠিক হবে না কথাটা। অন্যদিকে আপনার আজকে মিডিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত? মিডিয়া তো আপনার বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের বারুক কামাল সাহেব যে এখানে কাজ করছেন হয়তো সেইখানে ওটা অতটা নাই, কিন্তু বেশিরভাগ মিডিয়াগুলোই তো আপনার তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত, বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। সেইখানে তো আমাদের ভেতরে ঢোকার খুব একটা সুযোগ নাই। আমরা অবশ্যই সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোতে যেন সঠিকভাবে আপনার লোককে নিয়োগ দেওয়া হয় এবং সেখানে যেন বেশিরভাগ যেটা অবশ্যই আমরা সেটা দেখবো এবং ভুল ত্রুটি থাকে সেটাকে আমরা সমাধান করে নেব। আপনাদের যে বিষয়গুলো আজকে এসছে আমরা অবশ্যই এটা প্রধানমন্ত্রীর আপনাদের কাছে শুনলাম, সেগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। আরেকটা বিষয় এখানে বলেছেন বেকার সাংবাদিকদের যে আপনার তাদের কর্মসংস্থার জন্য পুনর্বাসনের জন্য, এই বিষয়টি আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচ করে আমাদের যারা আপনার এই জুলাই নয় শুধু ফ্যাসিবাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো, তাদের সন্তানদের এবং এই বিষয়গুলো যেন আপনার অবশ্যই রাষ্ট্র যেন দেখভাল করে সে ব্যবস্থা আমরা অবশ্যই এই দিকে আমরা নজর দেব। একটা কথা বলতে চাই আপনার শেষ মুহূর্তে শেষ করতে চাই, দেশটা আমাদের। এখানে আমরা সারাক্ষণ যদি শুধু মারামারি কাটাকাটি যুদ্ধ করতে থাকি তাহলে এটা কোনোদিনই সামনে যাবে না। আপনি চিন্তা করে দেখেন চীন, আমরা সেই 1948-এ আপনার হলো 47-এ আপনার ভারত ভাগ হলো, তাই না? চীনও কিন্তু ওই সময় আপনার স্বাধীন হয়েছে। আজকে চীন কোথায় চলে গেছে আর আমরা কোথায় পড়ে আছি? এর কারণ হচ্ছে আমাদের এত বেশি আমরা এত বেশি আমরা আপনার নিজেদের মধ্যে সমস্যা তৈরি করি, কখনো একমত হয়ে একটা মনোনৈতিক একটা নেশন হিসাবে কিন্তু আমরা দাঁড়াতে পারছি না, যে কারণে আজকে সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি মনে করি যেগুলো আমাদের সকলেই চিন্তা করা উচিত। আমরা রাজনীতি করি, স্টেক আমাদের সবচেয়ে বেশি। আপনাদের সাংবাদিকদের বলেন, অন্যান্য পেশাজীবীদের বলেন, তাদের সবচেয়ে বেশি স্টেক আমাদের। আমরাও মরি, আমরাও জেলে যাই, আমাদের যে কোনো কাজে সরকারি আসি, তখন আবার আমাদেরকে চিন্তা করতে হয় যে পরে কি হবে। এইসব চিন্তা আমরা করি, কিন্তু আমরা কাজ করতে এগিয়ে যাই। পৃথিবীটা তো বদলে গেছে এখন, পৃথিবীতে সে আগের পৃথিবী নাই এখন। আপনি চিন্তা করে দেখেন আজকে অবলীলায় একটা বৃহৎ শক্তি তারা আরেকটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যায়, আরেকটা শক্তি তারা আপনার আরেকদিকে সমানে আপনার আক্রমণ করছে, গোড়াগুলি করছে এবং আপনার সমস্ত আপনার ধ্বংস করে দিচ্ছে। কই পৃথিবীতে কিছু বলছে না, তো ওই পৃথিবী বদলে গেছে এখন। তার সেই জন্যই আমাদেরকে সেইভাবে সব কিছুকে মাথায় নিয়ে কনসেন্ট্রেট করে আমাদেরকে এগোতে হবে। হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশের অনেক সমস্যা আছে, আপনাদের সাংবাদিক এই মিডিয়াতে বহুত সমস্যা আছে, বেকারত্ব আছে, তার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু সহনশীল পর্যায়ে গিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি সহনশীল না থাকি তাহলে আপনার আবার এই বিভেদ আরো বাড়বে, কনফ্রন্টেশন বাড়বে, সেটা আরো ক্ষতিকর অবস্থায় নিয়ে যাবে। তাই আমি অনুরোধ করব যে আপনারা পজিটিভলি ইতিবাচক ভাবে দেখুন সব জিনিসগুলোকে এবং সরকারকে সময় দেন, সুযোগ দেন যাতে সরকার সেই কাজগুলো করতে পারে। মাত্র 5 মাস কয়েকদিন হয়েছে, এর মধ্যে যদি সবকিছু আমরা সঠিক চাই এটা সম্ভব না, তাই না? তার মধ্যে আপনারা দেখেন যে মোটামুটি কাজগুলো এগুচ্ছে। আমি অনুরোধ করব যে আসুন আমরা পজিটিভলি দেখে আমরা কাজ করি আর সরকারকে সময় দেই কাজগুলো করা ঠিক মতো, এগুলো আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সাংবাদিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করবো।